A celebratory mood turned somber today as 10 to 12 students fell ill due to sweltering heat during the state-level Independence Day parade at the Assam Rifles Ground. The students, who were participating in various cultural programs and a march past, were rushed to GB Hospital for immediate medical attention. The incident occurred as the parade was in full swing under a scorching sun. The students, who had been rehearsing for days, reportedly succumbed to exhaustion and dehydration. Eyewitnesses said several students fainted or complained of dizziness before being attended to by on-site medical staff. Security personnel and volunteers swiftly carried the affected students to ambulances stationed at the venue. They were then transported to GB Hospital, where they are currently undergoing treatment. Hospital authorities confirmed that the students are stable and under observation. আসাম রাইফেলস মাঠে ওরা প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামের শেষে ওদের একটু শ্বাসকষ্ট ছিল। আচ্ছা, মাঠের মধ্যে মানে কত ঘন্টা ছিল তারা? মাঠের মধ্যে কিন্তু ওরা রেস্ট করছিল, দাঁড়িয়ে ছিল না। প্রোগ্রামের সময় কিন্তু ওরা মাঠে গেছে। কি সমস্যার কারণে জিবি হাসপাতালে নিয়ে আসলেন? ওই তো দেখতে পাচ্ছেন আপনারা, শ্বাসকষ্ট হচ্ছিল। কয়জন আছে টোটাল? আমাদের এখান থেকে দুটো মেয়ে। আর বাকি কোথায় থেকে এসছে জানেন কিছু? তারা কোন স্কুল? আমি পুরো প্যারেড করে সারছি, তারপর মানে লাস্টে যখন আমি গেটে ঢুকতেছি তখন আমার মাথা ঘুরে গেছিলো। প্রচণ্ড রোদ আসছিল আর কন্টিনিউ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা হয় না। পুরো প্যারেড সাইডের সাথে তারপর আমি আসছি। কত ঘন্টা মানে মাঠে ছিলেন? মাঠে আমি ফুল প্যারেড করছি। কত ঘন্টা হবে? ঘন্টা তো আমি তো ঘুরে আমার কাছে দাঁড়িয়ে ছিল কত ঘন্টা? হ্যাঁ, আমি পুরো প্যারেড করে সেরেছি। সকাল কয়টার সময় এসেছিলে মাঠে? সকালে 7টা। আচ্ছা, আর ঘটনা কয়টার সময় হলো? ঘটনা ঘড়ি তখন খাওয়া দাওয়া কিছু দেওয়া হয়েছিল ওদের কাছ থেকে? খাওয়া দাওয়া তখন দেওয়া হয়েছিল না। আমরা প্যারেড করে যাওয়ার পরে আমরা খাওয়ার কথা ছিল, তো আমরা তখন তারপরে আমার শরীর খারাপ হয়ে গেছে। কতজন আইসে তোমরা এখানে অসুস্থ হয়ে? আমরা কলেজ থেকে মনে হয় 5-6 জন আইসি। Reported by Pranav from Agartala, Chini, Khorang.